নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনে ৮৩তম অর্থাৎ ৮৩তম পর্বে আপনাদের প্রত্যেককে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অসীম অনুগ্রহে আমরা প্রতিদিন শুনছি পূর্ণ ভারত কথা। এই ভারত কথা লিপিবদ্ধ করেছেন মহর্ষি ব্যাস, রচনা করেছেন মহর্ষি ব্যাস এবং তার নির্দেশে এই ভারত কথা বলে চলেছেন তারই প্রিয় শিষ্য মহর্ষি বৈশম্পায়ন। বৈশম্পায়নের কথাই আমরা প্রতিদিন একটু একটু করে আলোচনা করে চলেছি। গত পর্বে আমরা শুনেছি পাণ্ডবেরা ব্রাহ্মণের কাছে পঞ্চাল দেশের কথা শুনে এবং দ্রৌপদী ও ধৃষ্টদ্যম্নর অলৌকিক জন্ম বৃত্তান্ত শুনে ওই দেশের প্রতি খুব উৎসাহিত হয়ে পড়েছেন। দ্রোণ এবং দ্রুপদের বিরোধের পরম্পরায় যে দুটি যুবক এবং যুবতীর অভ্যুদয়, তাদের কথা শুনে পাণ্ডবেরা বেশ নড়ে চড়েই বসলেন। মহামতি কুন্তিও সেখানে উপস্থিত আছেন, তিনিও শুনছেন সব কথা। হঠাৎ তিনি ছেলেদের বললেন, অনেক দিন তো হলো আমরা ব্রাহ্মণের ঘরে এখানে আছি, এখানের যা কিছু ভালো সব দেখেছি, সব উপভোগও করেছি, আর এক জায়গায় বেশি দিন থাকলে ভিক্ষাও সেভাবে পাওয়া যায় না। বরং আমরা চলো পঞ্চাল দেশে যাই, সেখানে শুনেছি ভিক্ষাও বেশ ভালো পাওয়া যায়। এক জায়গায় অনেককাল বাস করা উচিত নয়। একত্র চির বাসশ্চ স্খবনচৌ মতৌ মম। কুন্তির কথায় সবাই যখন পঞ্চাল দেশে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন, সেই সময় উপস্থিত হলেন মহর্ষি ব্যাসদেব। তিনি কথা দিয়েছিলেন আবার আসবেন। যদিও কৌরব এবং পাণ্ডব দুই পক্ষকেই তিনি সমানভাবে ভালোবাসেন, সমান দৃষ্টিতেই দেখেন, তবুও পাণ্ডবদের এই বিপন্নতার সময়ে তিনি তাদের প্রতি অধিক সহানুভূতিশীল। তিনিও পাণ্ডবদের পঞ্চালে দ্রৌপদী স্বয়ম্বর সভায় যে আয়োজন হচ্ছে তার কথা জানিয়ে সেখানে যাবার নির্দেশ দিলেন। দেখুন, মহাভারত এবং রামায়ণ দুটি মহাকাব্যের বিষয়ে যারা প্রশ্ন করেছেন, এই দুটির মূলে দুই নারী আছেন, যারা বলেন যে এই দুটি মহাকাব্যের মূল হচ্ছে দুজন নারী এবং যা কিছু সব এই দুটি নারীর জন্যে। তাদের সাথে কিন্তু আমি সহমত নই, আমরা তাদের সাথে সহমত নই। সীতা এবং দ্রৌপদী দুজনেই আছেন, অবশ্যই আছেন, তবে দুই মহাকাব্যের পরিণাম বা মূল বা বিরোধের হেতু এরা কিন্তু কেউ নন। দুটি মহাকাব্যে বিরোধ বা সংঘাতের মূল বিষয় হলো সম্পত্তি বা ক্ষমতা। সম্পত্তি কিংবা ক্ষমতাই হচ্ছে দুইটি মহাকাব্যের মূল বিরোধের বিষয়। ভালো করে খেয়াল করুন, রামায়ণে কার ছেলে রাজা হবে, কৌশল্যা না কৈকেয়ী, এটাই ছিল মূল বিরোধের হেতু। সেখান হতেই সব সমস্যার সূত্রপাত, সেখান হতেই শ্রীরামের বনবাস, সীতা হরণ, লঙ্কা কাণ্ড, পরপর সব ঘটনা ঘটেছে। আবার মহাভারতে তো পরিষ্কার ভাবে আমরা দেখি সেখানে যে বিরোধ, তার মূলটি হচ্ছে রাজ্যের উত্তরাধিকার নিয়ে। পিতৃরাজ্যের উত্তরাধিকার কে পাবে? হস্তিনাপুরের অধিকার কার কাছে থাকবে? কৌরবদের হাতে না পাণ্ডবদের হাতে?
দেখুন, পাণ্ডবেরা পৃথ্বীরাজ্য পেলেন না, তাদের রাজ্য রাজধানী কেড়ে নেওয়া হলো। শর্ত অনুযায়ী তারা বনে গেলেন। শর্ত পূরণের পরেও তাদের পাঁচখানি গ্রাম কিংবা 5টি ঘরও তো দূরস্থ, সুচাগ্র মেদিনীও দেওয়া হলো না। পরিণামে কুরুক্ষেত্রের যুদ্ধ। এখানে সীতা কিংবা দ্রৌপদী কোথায়? তারা আছেন, অন্যভাবে আছেন। এই অন্যভাবে থাকাটাই মহাকবির অভিপ্রায়। আরেকটা কথা স্পষ্ট করা যেতে পারে, সেটা হলো এই দুই মহাকাব্যের পরিসরে এই দুটি মহাকাব্যই ভারতীয় শাশ্বত ধারণায় এক গভীর অনুভব। এই দুটি মহাকাব্যই ভারতীয় শাশ্বত ধারণার এক গভীর অনুভব সঞ্জাত বিষয়। অনুভবটি সত্য, কিন্তু তার পাথুরে প্রমাণ দেওয়া সম্ভব নয়। কোনো অনুভবেরই কেউ যদি প্রমাণ চায়, সেই প্রমাণ দেওয়া যায় না। কিন্তু অনুভব বা উপলব্ধি, যিনি অনুভব করেন, যিনি উপলব্ধি করেন, সেটি কিন্তু তার কাছে ভীষণ সত্য। কিন্তু তাকে যদি বলা হয় প্রমাণ দাও, তিনি কিন্তু প্রমাণ দিতে পারেন না। চাক্ষুষ প্রমাণ দেওয়া যায় না বলে এই অনুভব কখনোই মিথ্যে হয়ে যায় না। গভীর বিশ্বাস এবং উপলব্ধি হতে যে অনুভবের জন্ম, তার বাহ্যিক প্রমাণ দেওয়া যায় না। আর এটি একটি গভীর দর্শন, মনসঞ্জাত গভীর দর্শন। দেখুন, বিজ্ঞানেও সবকিছু প্রমাণ সাপেক্ষ নয়, কারণ একটা নির্দিষ্ট মাত্রার পর বিজ্ঞান ও দর্শনের আঁচলখানি হাত বাড়িয়ে ধরতে বাধ্য হয়। দেখুন, ইনফিনিটির তো কোনো বৈজ্ঞানিক প্রমাণ হয় না। সেই ইনফিনিটির কোনো বাস্তব গাণিতিক প্রমাণ কেউ দেখাতে পারবেন না। কিন্তু ইনফিনিটি বা অনন্ত বা ধ্রুবককে সত্য ধরেই বড় বড় বৈজ্ঞানিক প্রমাণ দাঁড়িয়ে আছে। ইনফিনিটি হচ্ছে একটা ধারণা। অনেক প্রতিপাদ্য, অনেক গাণিতিক সমস্যার সমাধান কিন্তু এই ইনফিনিটি বা ধ্রুবকের মাধ্যমে করা হয়েছে। মহাভারত একটা ধ্রুবক বা ইনফিনিটি। আমরা ন্যায় বিচারের কথা বলি, সাম্যবাদের কথা বলি, এগুলি মানুষের কল্পনা সঞ্জাত, কিন্তু তাকে বাস্তবে রূপদান করে গোটা সমাজটাকেই বদলে দেওয়া সম্ভব। দেখুন, অনন্ত বা ইনফিনিটির যেমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ হয় না, তেমনি ন্যায়, সাম্য কিংবা শূন্য, এই যে ধারণা, এসবের কোনো বৈজ্ঞানিক প্রমাণও কেউ দিতে পারবেন না। কোনো পরীক্ষাগারে গিয়ে ন্যায়টা কি টেস্ট করা যায় না। সাম্যের কোনো বৈজ্ঞানিক প্রমাণ কোনো পরীক্ষাগারে বা অন্য কোনো উপায়ে করা যায় না। শূন্য, তার প্রমাণও করা যায় না। এসবের কোনো বৈজ্ঞানিক প্রমাণ কেউ দিতে পারবে না। কিন্তু তা বলে তো এগুলো মিথ্যে নয়। এগুলোর বিশাল ক্ষমতা, মিথ্যে তো নয়, বরং এদের প্রচুর ক্ষমতা, বিশাল এদের ক্ষমতা, বিশাল এদের প্রভাব, এবং তারা সমস্ত সমাজকে, দেশকে, কালকে, বিশ্বাসকে তারা পর্যন্ত পাল্টে দেবার ক্ষমতা রাখে। এগুলি হচ্ছে এক একটা ধারণা। এই ধারণাগুলোকে আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসকে কনসেপচুয়াল ট্রুথের মান্যতা দেওয়া হয়েছে, কারণ এই বিশ্বাসগুলি মানুষের জীবনেই শুধু নয়, গোটা দেশ এবং সমাজকেই পাল্টে ফেলতে, বদলে ফেলতে সক্ষম বা বদলে ফেলার শক্তি রাখে। মহাভারত এরকম একটি কনসেপচুয়াল ট্রুথ। মহাভারতে যে দর্শনের কথা উচ্চারিত, যে সত্য সেখানে অনুভূত হয়েছে, এবং যে বক্তব্য
বক্তব্যগুলো নানাভাবে উঠে এসেছে, তা মানুষের জীবন, সামাজিক চরিত্র, এমনকি গোটা সমাজকেই পরিবর্তন করেছে, ধারণাকে বদলে ফেলেছে, বা নতুন একটি সমাজ, নতুন মূল্যবোধ, নতুন চিন্তা, নতুন শিক্ষা, নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে। তার জন্য এটি মহাকাব্যের এবং শাস্ত্রের মর্যাদা লাভ করেছে। শুধু মহাকাব্য নয়, এটি শাস্ত্রের মর্যাদা লাভ করেছে, কারণ এটি অন্যকে প্রভাবিত করে, বিশালভাবে প্রভাবিত করে তাকে বদলে দিতে পারে, তাকে ধরে রাখতে পারে, তাকে প্রচোদিত করতে পারে। এই শক্তিকে অস্বীকার করা যায় না। অনেক সমস্যার সমাধান করার বিশাল ক্ষমতা রয়েছে এই মহাভারতে। এই যেন গভীর, ব্যাপক এক অভিজ্ঞতার, এক মূল্যবোধের দীর্ঘ সরণি। আর এই অভিজ্ঞতার কোনো প্রমাণ হয় না। এই সরণি বেয়ে যিনি যান, যিনি হেঁটে যান, তিনি তার হৃদয় দিয়ে অনুভব করতে পারেন এর মূল্য, এর গুরুত্ব। একে ভাষায় প্রকাশ করাও হয়তো সবসময় সম্ভব নয়। অভিজ্ঞতা হচ্ছে এক অনুভব। সব অভিজ্ঞতাকে ভাষা দিয়েও প্রকাশ করা যায় না। তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় কি? কারো কোনো অভিজ্ঞতাকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত করা যায়? কিন্তু অভিজ্ঞতা তো সত্য। ব্রাহ্মণ, এবার আসি পরের আরেকটি প্রশ্নে। ব্রাহ্মণ শব্দ দিয়ে আপনাদের প্রশ্নের উত্তরে এক কথায় বলি, অনেকে জিজ্ঞেস করেছেন ব্রাহ্মণ শব্দের তাৎপর্য। তার অনেক শীল, অনেক গুণ, ইত্যাদি ইত্যাদি বহু কথা মহাভারতে বলা হয়েছে। আমরা স্থানে সেসব কথা নিয়ে আলোচনা করব, বিস্তৃত আলোচনা করব। কিন্তু খুব সংক্ষেপে ব্রাহ্মণ শব্দটিকে যদি আমরা বুঝতে চাই, ধরতে চাই, ব্রাহ্মণ শব্দের মূল অর্থটা কি, তার মর্মার্থ, তাহলে এক কথায় বলতে পারি, আমরা বলতে পারি ব্রহ্মযুক্ত মন। ব্রহ্মযুক্ত মন, ব্রাহ্মণ এবং মন, ব্রাহ্মণের সাথে মনকে যুক্ত হলে আমরা যা পাই সেটাই হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ এবং মন, এই দুটি শব্দের যোগফলই হচ্ছে ব্রাহ্মণ। ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে বিশাল বা বিরাট, আর মন শব্দের অর্থ হচ্ছে এক্সপ্যানশন, সম্প্রসারণ, বিস্তার। যার মনটি বিরাট, বিস্তৃত, সম্প্রসারিত, তিনি ব্রাহ্মণ। যিনি নিজের মনকে বিস্তার করে অন্যের দুঃখকে অনুভব করতে পারেন, তিনি ব্রাহ্মণ। বেদ জানলেই ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণ বেদ পড়বে, জ্ঞান ধারণ করবে, কিন্তু জ্ঞান তার কাছে শুষ্ক, জ্ঞানের প্রয়োগ তার মধ্যে যদি না থাকে, জ্ঞান পড়াশোনার কতগুলো থাকলেই হবে না, তার প্রয়োগ তার জীবনের মধ্যে থাকবে, তাহলেই তিনি ব্রাহ্মণ। দেখুন, রাবণ পরম বেদজ্ঞ ছিলেন, তিনি বেদ জানতেন, কিন্তু তিনি প্রকৃত ব্রাহ্মণ নন, কারণ তার মন বিস্তৃত ছিল না। তার মনের পশুত্বকে তিনি রোধ করতে পারেননি, সে কারণে তাকে হত্যা করা হয়েছে। রামায়ণে এটি ব্রহ্ম হত্যা। সমস্ত পুরাণের মধ্যেই দেখবেন ব্রহ্ম হত্যা আছে। রামায়ণে রাবণকে বধ করে ব্রহ্ম হত্যা, মহাভারতে দ্রোণাচার্য ব্রাহ্মণ, কিন্তু তাকে ব্রাহ্মণ কুলপাংশন বলা হয়েছে। তার মধ্যে এত নীচতা, এত ক্ষুদ্রতা, এত স্বার্থপরতা যে ব্রহ্মের বা বিরাটের বিস্তার তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না।
তার মধ্যে একটা বড় মন আমরা দেখতে পাই না। সেই জন্য ব্রাহ্মণ দ্রোণেরও শিরচ্ছেদ ঘটেছে মহাভারতে। শিব পুরাণের মধ্যে যক্ষের মুন্ডচ্ছেদ ঘটেছে, যক্ষ ব্রাহ্মণ, তার মুন্ডচ্ছেদ ঘটেছে। অর্থাৎ ব্রাহ্মণ হলে, বেদ জানলেই তিনি ব্রাহ্মণ, বা ব্রহ্মর কুলে জন্মালেই তিনি ব্রাহ্মণ হচ্ছেন না। সে ব্রহ্ম হত্যা মহাপাপ, এটা জেনেও সব পুরাণেই কিন্তু ব্রহ্ম হত্যা করা হয়েছে। অর্থাৎ গুরু ব্রাহ্মণ তিনি যদি দুরাচারী হন, তার মধ্যে যদি বিশাল মনের প্রয়োগ না থাকে, তিনি যদি সৎ পথে না চলেন, ব্রাহ্মণের আচার নিষ্ঠা পালন না করেন, তাহলে তার শিরচ্ছেদ করা হবে। অথচ বিদুর তিনি শূদ্র জাত হয়েও ব্রহ্মপুরুষ। ব্যাসদেব যিনি মহাভারতের রচয়িতা, তাকে দেখুন, তার পিতা ব্রাহ্মণ পরাশর, তিনি ব্রাহ্মণ ঋষি, কিন্তু মা জননী সত্যবতী তিনি শূদ্রাণী। অথচ ব্যাসদেব সকল সন্ন্যাসী ঋষি মুনি সবার মূর্ধায় গুরু রূপে অবস্থান করছেন। তিনি সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ। তার জ্ঞান, তার মন, তার হৃদয় বিশাল। এজন্যই তাকে বলা হয় বিশাল হৃদয় পুরুষ। এই বিশাল হৃদয়ের কথাই বলা হচ্ছে মহাভারতে। বিশাল হৃদয়ের কথাই মহাভারতের মূল কথা, যে হৃদয়ের মধ্যে সবকিছু সবাইকে ধরা থাকে। পাণ্ডবেরা পঞ্চাল রাজ্যে প্রবেশ করতে চলেছেন। এভাবে রঙ্গমঞ্চে আবির্ভূত হবেন দ্রৌপদী। এরপরই রঙ্গমঞ্চে আবির্ভূত হবেন দ্রৌপদী, লক্ষ্য ভেদ করে যাকে জয় করতে হবে। লক্ষ্য শব্দের মধ্যে লক্ষ্মী শব্দটি লুকিয়ে আছে, এটি খেয়াল করবে। লক্ষ্য, লক্ষ্য শব্দের মধ্যে লক্ষ্মী, অর্থাৎ লক্ষ্য শব্দের মধ্যে লক্ষ্মী লুকিয়ে আছে। যিনি লক্ষ্য ভেদ করতে পারেন তিনি লক্ষ্মী লাভ করেন। দ্রৌপদী কি পাণ্ডব কুল লক্ষ্মী? যদি প্রচলিত ধারণা অনুযায়ী দ্রৌপদী লক্ষ্মী হন, তবে তিনি অনল জাতা কেন? লক্ষ্মী তো পদ্ম সরোবর ক্ষীরোদসাগর সম্ভূতা, অথচ দ্রৌপদী অনল জাতা। কেনই বা তার আবির্ভাবের সাথে সাথে সবার মনে এই ধারণা হলো এই মেয়েটি হবে ক্ষত্রিয় কুলের ধ্বংসের অন্যতম কারণ এবং কুরুকুলের পক্ষে মহাভয় স্বরূপা? এই প্রশ্নই তো আমরা খুঁজব। এবার এই প্রশ্নের উত্তরগুলি আমরা খুঁজব। তার আগে দুটো কথা সেরে নি। দেখুন, দ্রৌপদীকে অনবদ্যাঙ্গী অর্থাৎ সর্বপ্রকারে নিখুঁত সুন্দরী বলে বর্ণনা করেছে মহাভারত। বলা হয়েছে দ্রৌপদীর গায়ের রং কালো, এজন্য তার অপর নাম কৃষ্ণা। কৃষ্ণাং কৃষ্ণাভূত সাহি বর্ণতঃ। যদিও মহাভারতে কালো মানুষদেরই জয় জয়াকার, মহাভারতে দেখবে কালো মানুষদেরই জয় জয়াকার। ব্যাসদেব কালো, শ্রীকৃষ্ণ কালো, অর্জুন কালো, অন্যদিকে দ্রৌপদীকে বাদ দিলে সত্যবতীও কালো। এই পাঁচটি কালো মানুষের জয় জয়কার, এই পাঁচটি কালো মানুষই সমগ্র মহাভারতকে নির্ণয় করছে, ধরে রেখেছে, হাল ধরে রেখেছে। তাদের ইচ্ছে মতনই যেন মহাভারতের তরণী বয়ে চলেছে। মহাভারতে যেখানে বলা হয়েছে দ্রৌপদী যজ্ঞবেদীর অনল হতে উদ্ভূত হয়েছে, সেখানে বুঝতে হবে দ্রৌপদীর চরিত্রের মধ্যে এমন এক ব্যক্তিত্ব আছে যা আগুনের মতো। এই ব্যক্তিত্বের কাছাকাছি এসেছেন অর্থাৎ তাপ অনুভব করেননি এমন মানুষ মহাভারতে একজনও নেই। পাণ্ডবেরা প্রত্যেকেই পুড়েছেন, তাদের দহনটা সোনার অগ্নিশুদ্ধ হবার মতো।
সোনা যেমন আগুনে পুড়ে পুড়ে আরো দীপ্ত প্রদীপ্ত হয়ে ওঠে, তেমনি প্রত্যেক পাণ্ডব ভাই দ্রৌপদীর অনলে পুড়ে আরো দীপ্ত উজ্জ্বল হয়ে উঠেছে। অন্যদিকে যারা দ্রৌপদীকে অন্য দৃষ্টিতে দেখতে চেয়েছেন, অপমান করতে চেয়েছেন, তারা দ্রৌপদীর অনলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এক কালো মেয়ে সত্যবতীর হাতে যে কুরুবংশ গড়ে উঠেছিল, সেই বংশই অন্য কালো মেয়ে দ্রৌপদীর অনলে ধ্বংস হয়ে গেল। আর এই অনল রূপা কন্যাকে যথার্থভাবে ধারণ করা এক পুরুষের কম্য নয়। তাই বুঝি মহাকবি দ্রৌপদীর মতো মেয়েদের মানস চেতনায় পুরুষের যেসব গুণগুলি বর্তমান, তা এক পুরুষের মধ্যে খুঁজে না পেয়ে পুরোটা পাওয়া সম্ভব নয় বুঝেই তাই যেন পাঁচটি বীর হৃদয় কমল পাত্র তুলে ধরেছেন অনলজাতা অসাধারণা কন্যাকে ধারণ করার জন্য। পাঁচটি বীর হৃদয় দিয়ে তিনি এই অনলজাতা বীর কন্যাকে ধারণ করেছেন। পাণ্ডবেরা জননী কুন্তী সহ প্রবেশ করেছেন পঞ্চাল দেশে। এসেই দেখলেন সেখানে চতুর্দিকে উৎসবের এক বিশাল আয়োজন। সেই অদ্ভুত আয়োজনের বর্ণনা, সেই অদ্ভুত আয়োজনের কথা সবই আমরা শুনব আগামী পর্বে। আমার সকল ধৈর্যশীল শ্রোতাদের কাছে নিবেদন, কখনোই নির্ভারত হয়ে থাকবেন।